ক্লাইমেট চেঞ্জ হয়েছে, জায়গায় জায়গায় সালাতুল ইস্তিসকা চলতেছে। ভালো, আগেরকার মুরব্বীদের শোনা সালাতুল ইস্তিসকা হচ্ছে একদিক থেকে, আরেক দিকে আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি আসছে, ঘরে ফেরার সময় পাওয়া যায় নাই। কথা ঠিক না বেঠিক? সপ্তাহব্যাপী সালাতুল ইস্তিসকা চলতেছে, কাজ হয় না। কেন জানেন? সালাতুল ইস্তিসকার মূল হচ্ছে তওবা, আর আগে তওবা করতে হবে শাসকদের, সরকারকে। আগে সরকার এবং শাসকদের তওবা করতে হবে, তাদের সালাতুল ইস্তিসকায় মাঠে নামতে হবে। এসি কামরা থেকে বের হয়ে জনগণের কাতারে গিয়ে মাঠে দাঁড়াইতে হবে। তওবা যদি সরকার করে, তওবার যদি শাসকরা করে, হয়তোবা আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি কোনো দয়া বা রহমত করতে পারে। এর মানে এই নয় যে ওলামাদের এই নামাজগুলো কবুল হবে না, ওলামাদের তওবা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ করবেন, সেটা ব্যাপকভাবে না হলেও কোন না কোনোভাবে হচ্ছেও। নানা জায়গায় আমরা বৃষ্টি কিংবা তাপমাত্রা কমার আভাসও পাচ্ছি। মৌলিকভাবে আমরা যদি মনে করি যে এই তাপমাত্রার গজব থেকে বাঁচবো, সরকারকে আগে তওবা করতে হবে। কথা ঠিক না বেঠিক? আলেম ওলামারা এটা সবাই জানে। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ আগে সরকারকে তওবা করার আহ্বান জানিয়েছেন। আমি এখনকার আমাদের পীর সাহেব হুজুর এখানে আছেন, আলেম ওলামাদের পক্ষ থেকে আমি এটা বলি, সরাসরি এই সরকারকে বলি, তোমরা আগে তওবা করো, তোমাদের কৃতকর্মের জন্য তওবা করো, ভবিষ্যতে করবে না ওয়াদা করো। ওলামারা হিংসুটে নয়, ওলামারা পরশ্রী কাতরতায় বিশ্বাস করে না, প্রতিশোধে বিশ্বাস করে না। আলেমরা মনে করে যে জুলুম হয়েছে, কষ্ট হয়েছে, প্রতিদান দিবেন আল্লাহ। তোমরা কিন্তু তোমাদের শেষ রক্ষা করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েতের আশা করি, যদি কপালে হেদায়েত থাকে তাদের হেদায়েত হবে। একটা বিষয়কে, বাংলাদেশ এখন হিন্দুত্ববাদ দ্বারা আক্রান্ত, এটা পরিষ্কার বুঝতে হবে। আর এর কলকাঠি এদেশ থেকে নড়তেছে না, প্রতিবেশী দেশ থেকে নাড়াইতেছে। সরকারকে এটা বুঝতে হবে, দেশপ্রেমিক প্রত্যেকটা মানুষকে এটা বুঝতে হবে, দেশের জনগণকে বুঝতে হবে, আলেম ওলামাদেরকেও বুঝতে হবে। এই জন্য আমি মনে করি আমাদের হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হুজুর বলেছেন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী সাহেব কাজ করেছেন, আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ কাজ করেছেন, এর আগে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ কাজ করেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তিনিও কাজ করেছেন। এর আগে ঢাকার পুরান ঢাকার আকাবেরদের অন্যতম মুফতি দ্বীন মোহাম্মদ খান সাহেব কাজ করেছেন। এর আগে হযরত হাফিজ হুজুর কাজ করেছেন। আমাদের শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ মুজাহিদে আজম, মুজাহিদে মিল্লাত কাজ করেছেন। কিন্তু আমরা এখন এসে এই কাজ করতে পারতেছি না, আমরা ভয়ে আক্রান্ত হয়ে গেছি, আমরা ভীত হয়ে পড়েছি। আমি মনে করি এর কারণে দুটো বড় ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে আলেমদের থেকে। সাধারণ মানুষের আস্থা যদি আলেমদের উপর থেকে উঠে যায়, ভবিষ্যতে আলেমরা যখন আর ডাকবে সাধারণ মানুষ সাড়া দিবে না।